এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বেলুচিস্তানে ভারতপন্থী ৩ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের। ইসরায়েলি বিশেষ অভিযান ব্যর্থ। আমিরাত যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি। পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে এবার উত্তরপ্রদেশের একজনকে গ্রেফতার। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা যৌন তদন্তে আইসিসির করিম খান পাঠানো হলো ছুটিতে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ সম্পর্কে কি বলছেন দুই দেশের কর্মকর্তারা? বেলুচিস্তানে ভারতপন্থী ৩ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের। সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, বেলুচিস্তানে 2টি পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় প্রক্সি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের 3 সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, শনিবার এবং রবিবার গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান আইবিও পরিচালিত হয়েছিল। প্রথম সংঘর্ষে আওয়ান জেলার গিশকুরের সাধারণ এলাকায় সন্ত্রাসীদের সাথে সেনারা সংঘর্ষে লিপ্ত হয় এবং তীব্র গুলি বিনিময়ে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী ইউনাস নিহত হয় এবং আরও 2 জন আহত হয়। আইএসপিআর জানিয়েছে, কেজ জেলার তোরবাদ শহরে আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী 2 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। তারা হলো সন্ত্রাসী চক্রের নেতা সাবর উল্লাহ এবং সন্ত্রাসী আমজাদ ওরফে বিচু। এতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যারা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে একাধিক কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে হত্যা করেছিল। ইসরায়েলি বিশেষ অভিযান ব্যর্থ। গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে খান ইউনিসে ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র হয়েছে। সোমবার ভোররাতে ইসরায়েলি যুদ্ধ বিমান শহরটিতে 40টির বেশি বিমান হামলা চালিয়েছে। আল মাওয়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে, যার ফলে আবাসিক এলাকাগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী তাদের এই হামলা থেকে কোনো সামরিক উদ্দেশ্য হাসিল করতে পেরেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। আল মাওয়াদিনের সংবাদদাতা আরও জানান, খান ইউনিসের পূর্বে অবস্থিত আল কারারা শহরেও ভারী গোলাবর্ষণ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল নাসের মেডিকেল কমপ্লেক্সের ভিতরের একটি কক্ষ, যা বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এছাড়াও খান ইউনিসের আল মাওয়াসি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে, যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক অঞ্চল। এই হামলাগুলো ইতিমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলেছে। আমিরাত যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি। সোমবার ওয়াশিংটন এবং আবু ধাবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত একটি প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। গত বছর বাইডেন প্রশাসন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতকে একটি প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে মনোনীত করার পর এটি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মোবারক আল মাজরুই এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথের মধ্যে গত সপ্তাহে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি একটি কাঠামোগত রুটম্যাপ তৈরির জন্য একটি যৌথ প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে, যা 2 দেশের মধ্যে বর্ধিত সামরিক থেকে সামরিক সহযোগিতা, যৌথ সক্ষমতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সারিবদ্ধকরণে নিষিদ্ধ করবে। যা 2 দেশের মধ্যে বর্ধিত সামরিক থেকে সামরিক সহযোগিতা, যৌথ সক্ষমতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সারিবদ্ধকরণকে নির্দেশ করবে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাহিনী প্রস্তুতি, আন্তঃকার্যক্ষমতা এবং উদ্ভাবন চালিত সহযোগিতার অগ্রগতির জন্য একটি পর্যায়ক্রমী কাঠামো অন্বেষণ করবে। হেগসেথ মার্কিন প্রতিরক্ষা উদ্ভাবন ইউনিট এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন কাউন্সিলের মধ্যে প্রতিরক্ষা উদ্ভাবনী সম্পর্ক আরও গভীর করা, যৌথ গবেষণা বৃদ্ধি করার এবং উভয় দেশের প্রতিরক্ষা খাতে শিল্প ও বিনিয়োগ
অংশীদারিত্ব সম্প্রসারণের জন্য একটি কৌশলগত উদ্যোগের ঘোষণা করেছেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে এবার উত্তরপ্রদেশে একজনকে গ্রেফতার। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে গুপ্তচর ভিত্তি ও সীমান্ত দিয়ে পণ্য চোরাচালানের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ পুলিশের এন্টি টেরোরিস্ট স্কোয়াড ATS গতকাল রোববার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রের খবর আসে ভারত পাকিস্তান সীমান্তে এক ব্যক্তি পাকিস্তানি সংস্থার মদদে পণ্য চোরাচালান করছেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থার ISI হয়ে গুপ্তচর ভিত্তি এবং রাষ্ট্রবিরোধী কাজ করছিলেন। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর ATS ওই ব্যক্তির গতিবিধি নজরে রাখে এবং তাকে শাহজাদ নামে চিহ্নিত করে। তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার টান্ডা এলাকার বাসিন্দা। পুলিশ জানায় গতকাল মুরাদাবাদ থেকে শাহজাদকে গ্রেফতার করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা যৌন তদন্তে ICCর করিম খান পাঠানো হলো ছুটিতে। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতের ICC প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর প্রধান প্রসিকিউটর করিম খানকে যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত চলাকালে ছুটিতে পাঠানো হয়েছে। জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি অফিস এই তদন্ত পরিচালনা করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত করিম খান দায়িত্বে থাকবেন না বলে জানানো হয়েছে। ICC সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিস এর প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানায়, তদন্তটি চলছে এবং করিম খানের অনুপস্থিতিতে ডেপুটি প্রসিকিউটররা অফিস পরিচালনা করবেন। আদালতের স্বাভাবিক কাজকর্মে কোনো ব্যাঘাত হবে না। 2024 সালের মে মাসে ICCর 2 কর্মচারী করিম খানের বিরুদ্ধে আচরণগত অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। এর মধ্যে 2023 সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের একটি হোটেলে এক নারী সহকর্মীর প্রতি খানের অশালীন আচরণের অভিযোগ ওঠে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ সম্পর্কে কি বললেন দুই দেশের কর্মকর্তারা? কয়েকদিনের সামরিক সংঘাতের পর পাকিস্তান ও ভারত সম্প্রতি যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সেটির কোনো মেয়াদ সীমা নেই বলে দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নবায়ন করা না হলে শীঘ্রই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে যাবে বলে গুঞ্জনের মধ্যে গতকাল রোববার এমনটাই জানিয়েছেন তারা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার গত বৃহস্পতিবার সিনেটে বলেছিলেন দুই দেশের সামরিক অভিযান সংক্রান্ত মহাপরিচালকরা DGMO যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। তার এই বক্তব্যের পর গুজব ছড়িয়ে পড়েছিল রোববার 18 মে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে পারে। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। তবে গতকাল রোববার দুই দেশের কর্মকর্তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার যে যুদ্ধবিরতি